বাঁধন কাটিয়া ভাবি ছেড়ে গেছো, ফিরেছে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি আকৃতি নরম বলেও তো কিছু কম করে মরে দাওনি। বাহ 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 বাহ, অমোঘ অমোঘ। সুধন্যার গলাটা কিন্তু বেশ। হ্যাঁ, এবার খাসা গলা। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই তো আসর জমে গেছে। ওঠা, একটু চায়ের ব্যবস্থা করেননি? করেছি, আগে মুড়িটা তো শেষ করো। চায়ের জল বসিয়েছি, হলেই দেব। বেশ বেশ। সুধন্য ঠাকুরপো, আর একটা কিন্তু গান শোনাতে হবে। হ্যাঁ, সে তো হবে। একটা গান গাইতেই হবে, তা নাহলে ওকে ছাড়বই না। ঠিক 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 কথা। জ্যাঠামশাই, আপনি তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, আপনার জীবনের মনের মতো একটা ঘটনা আমাদের শোনান না। সুধন্যর অমন সুন্দর একটা গানের পরে আমার কি জলো গল্প জমবে, কি বলো অমর? হ্যাঁ, বলছি তখন তোমরা বলোই না। আরে সেটা তো ভুল বলেনি। আর তোমার জীবনের এক একটা ঘটনা মানে তো হিরে মণি মাণিক্য, কি বলো বিমল, কি বলো সুধন্য? একদম একদম। ঠিক ঠিক, একদম ঠিক। দাও বিভূতি দা, শুরু করো। হ্যাঁ হ্যাঁ জ্যাঠাবাবু, বলুন বলুন। বেশ, তোমরা যখন ছাড়বেই না, তখন আমার জীবনের একটা ঘটনার কথা তোমাদের বলছি শুনো। এখন এটাই আমার মনে পড়ে গেল, অনেকদিন আগেকার কথা। আমার অদৃষ্টে দেশ বেড়ানোর কাজ জুটে গেছে। আমি তখন জৈব ওষুধ আর মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুজরো শচীশ কবিরাজের তরফে মাইনে আর রাহাত খরচ পেতাম। অল্প বয়সের চাকরি খুবই উৎসাহের সাথে করতাম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো। তবে ওটা ছিল একটা ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরন, পায়ে ক্যাম্বিসের জুতো আর গলায় মালা, আর কাঁধে একটা ঝোলা। ওই ঝোলার মধ্যেই থাকতো মাদুলি আর অন্যান্য উপকরণ। বছর তিনেক এই চাকরি আমি করেছিল, তারপর আর শরীরে শরীর না, ছেড়ে দিল। যা, এটা কোনো গল্প হলো? এ তো শুরুতেই শেষ হয়ে গেল। ঠিক ঠিক। এইরকম অভিজ্ঞতা তো অনেকেরই হতে পারে বিভূতি। আরে না 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 না, এটা তো ভূমিকা, এটা তো আমার অভিজ্ঞতার ঘটনা নয়। তবে আরে বলছি বলছি, একটু ধৈর্য ধরে সবাই শোনো। আপনার গল্প শোনার জন্যই তো আমরা দুজন বসে আছি। বলুন বলুন। একদিন শচীশ কবিরাজ আমাকে ডেকে অন্য একটা কাজের দায়িত্ব দিল। আমাকে ডেকেছিলেন? আরে বিভূতি, এসো এসো, বসো। বলুন। তোমাকে একবার ওই মাখমপুর যেতে হবে। মাখমপুর? সেটা আমার কোথায়? সেটা বর্ধমান জেলার একটা গ্রাম। তোমাকে ওই মেমারি নেমে ওখান থেকে মাখমপুর যেতে হবে। তবে এটা ওই মাদুলি বিক্রি বা ওষুধ বিক্রি করার জন্য না। তাহলে? বলছি বলছি, আসলে মাখমপুরে আমার শ্বশুর বাড়ি, আর আমার স্ত্রী হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের একমাত্র সন্তান। তার আর কোনো ছেলে পুলে নেই। এখন আমি আমার শ্বশুর মশাইয়ের জমি জমা সম্পত্তি একমাত্র ওয়ারিশা। তুমি মাখমপুরে গিয়ে ওই জমি জমার কিস্তির খাজনা যতটা পার আদায় করে নিয়ে আস। ওখানে যাওয়ার পথে কি কিছু ওষুধ বিক্রি করা যাবে? না মানে যদি পথে ঘাটে কিছু ওষুধ বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তার কমিশনও তুমি পাবে। শোনো, কাল সকালেই তুমি ওই রওনা হয়েছে। আর একটা কথা, ওই মাখমপুর যেতে যেন তুমি আবার দেরি করো না, কারণ মাখমপুর যেতে একটা গ্রাম পড়ে, সেটা কিন্তু ওই হাসুরে ডাকাতদের গ্রাম। সেখানে দিনের আলো থাকতে থাকতে পার হয়েছে। ঠিক আছে? ঠিক আছে,
তাহলে আমি এখন আসি। হ্যাঁ এসো, হ্যাঁ ও বেলা এসো, ওই জমি জমার হিসেব ভালো করে বুঝে নি। ঠিক আছে, ঠিক আছে। कुसुमसङ्काशं अस्यप्रां महद्भूतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ तत्सत्, ॐ तत्सत्, ॐ तत्सत्। একটু শুনবেন? মশাই মাখনপুর গ্রামটা কতদূর বলতে পারেন? তাকে এগাই নতুন? আগে হ্যাঁ। তা কোত্থেকে আসা হচ্ছে? হুগলি জেলা। দেখে তো মনে হচ্ছে সাত্বিক ব্রাহ্মণ। তা ভাইয়ের নাম কি? আগে বিভূতি বন্দ্যোপাধ্যায়। বিভূতি? বিভূতি মানে জানা আছে? আগে হ্যাঁ, ভস্য। শুধু ভস্য নয়, ভস্য নয়, হোম কুণ্ডের ভস্য। যে কোনো অশুভ শক্তিকে বিনষ্ট করতে বিভূতির জুড়ি নেই। ও হ্যাঁ, তা তুমি কোথায় যেন যাবে বলছিলে ভাইয়া? মাখনপুর। মাখনপুর? সে তো এখনো 6 ক্রোশ পথ বাকি। তা যাবে কিসে? আগে পায়ে হেঁটে। ভালো ভালো। ওই গায়ে কি তোমার যজমান বাড়ি নাকি? আর ওই ঝোলাতে কি তোমার দামি জিনিসপত্র আছে নাকি? না, এতে কিছু দৈব ওষুধ আর মাদুলি আছে। বুঝলাম না। আমার গুরুদেব চুজরে শচীশ কবিরাজের স্বপ্নে পাওয়া সিদ্ধ মাদুলি আর দৈব ওষুধ আছে। তা ওতে কি কাজ হয়? বাতের ব্যথা, দাঁতের ব্যথা, আত কপালে, পুরানো হাঁপানি, মেয়েদের সাদা সাপ, আরো অনেক কিছু এতে সারে। দাঁড়াও দাঁড়াও, বাতের ব্যথা? আমি তো অমাবস্যা পূর্ণিমাতে কোমর থেকে পা পর্যন্ত নাড়াতেই পারি না। আমার কাছে অভ্যর্থ ওষুধ আছে। চলো ভাইয়া চলো, একটু জিরিয়ে নেবে, তারপর তোমার কাছ থেকে একটু বাতের ব্যথার ওষুধ নেবো। বেশ, চলুন। চলো চলো এসো। আর বলো না, যা ব্যথা হয় না। চলো ভাইয়া চলো, গাছের ওই ছায়াতে গিয়ে একটু বসি।
বসো বসো, এখানে বসো, আমিও বসি। বসলাম। আর পারি নে। হ্যাঁ, যে কথা বলছিল, তা ভাইয়া, রাস্তায় আস্তে আস্তে তো আমার রোগের কথা সব বললাম, তো আমার বাতের ওষুধটা দাও দেখি আমায়। হ্যাঁ হ্যাঁ, এই দিই। এই দিন, এই তেলটা দিলাম। রাতে শোয়ার সময় কোমর থেকে পা পর্যন্ত মালিশ করে নেবেন। ও ঠিক আছে ঠিক আছে, সে নয় মালিশ করবো খুব। আর কিছু দেবে নাকি? এই দাঁড়ান দাঁড়ান, একটা মাদুলি দিলাম। এটা লাল সুতো দিয়ে কোমরে ধারণ করে নেবেন। ঠিক আছে। তো ভাইয়া, এতে কাজ হবে তো? হবে মানে? অভ্যর্থ ওষুধ। জয় মা। তো তোমার দাম কত হলো? 4 আনা। তাহলে তুমি আমার বাড়ি চলো, ওখানে পয়সাটা তোমায় দিয়ে দেবো, আর মাকবপুরের রাস্তাটাও তোমায় দেখিয়ে দেবো। চলো ভাইয়া, আর দেরি করো না, এবার চলো। ওঠো ওঠো, এবার চলো চলো। তোমাকে তো আবার মাখুমপুর যেতে হবে, অনেকটা রাস্তা, আবার বলছো হেঁটে যাবে। এদিকে কিছুই চেনো না, তোমাকে তাড়াতাড়ি পয়সাটা না দিলে তোমার যেতে অনেক দেরি হয়ে যাবে। তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি ভাই, গ্রামের পথ তো, সন্ধ্যের পর তুমি রাস্তা চিনতে পারবে না। কোথায় যেতে কোথায় চলে যাবে, দিনের আলো থাকতে থাকতেই যতটা পারো এগিয়ে যাও। ওই যে রাস্তাটা চলে গেছে সোজা মাখনপুরের রাস্তা, শোনো, ওই রাস্তায় যেতে যেতে একটা বাজার পড়বে, আর বাজারে যদি 2 পয়সা বিক্রি হয় তো মন্দ কি। তবে একটা কথা ভাইয়া, বেলা গড়ানোর আগেই তোমাকে ওখান থেকে বেরিয়ে পড়তে হবে। মাখনপুরের আগের গাঁটা ভালো নয়, যদি দেখো বেলা পড়ে এসেছে তবে রাতটা কোথায় কাটিয়ে সকালে রওনা দিও। ঠিক আছে, চলি। অনেক ধন্যবাদ। দুর্গা দুর্গা। আসুন দিদিরা, দাদারা, মাসিরা, পিসিরা, মেসমশাইরা, সবাই মিলে আসুন। আমার কাছে দাঁতের ব্যথা, বাতের ব্যথা, আট কপালি, এই নিঃসন্তান, পুরনো হাঁপানি, সমস্ত রকম আমার কাছে ওষুধ পাবেন। মা, কিছু বলবেন? হ্যাঁ বাবা, কিছু লাগবে মা? আর লাগবে, আমার বৌমার ছেলে পেলে হচ্ছে নে। হ্যাঁ, যদি কোনো উপায় থাকে বলো না বাবা। আমার গুরুদেব শচীশ কবিরাজের নিজের হাতের তৈরি ওই দৈব ওষুধ আর মাদুলি আছে। বাবা, কাজ হবে তো? কি যে বলেন মা, আজ পর্যন্ত কতজন যে এই মাদুলির সুফল পেয়েছে তার কোনো লেখা ঝোঁকা নেই। এই সাধারণ মানুষ থেকে এই জমিদার বাড়ির বউ পর্যন্ত সকলেই এই মাদুলির গুণাগুণ জানে। বেশ, তাহলে আমাকে দাও দেখিনি বাপু। খুব দিন। এই ধরুন, এই মাদুলিটা লাল সুতো দিয়ে হাতে বেঁধে দেবেন, আর এর মধ্যে কয়েকটা ওষুধ আছে। হ্যাঁ, রোজ রাত্রে একটা করে খেতে বলবে। আচ্ছা, তাহলে কত দাম হবে বাবা? 6 আনা দিন। 6 আনা? আচ্ছা, দেখো দেখি হয়েছে কি। হ্যাঁ, এইবার তো বাজার বন্ধের সময় হয়ে গেল। ও আমাকে আবার এই অনেক দূর যেতে হবে, বুঝলেন? আমি তাহলে এখন আসি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে এলো প্রায়। ওই তাল দিঘির দিকে অন্ধকার নেমে আসছে। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি করা যায়? সকলেই সাবধান করে বলেছিল এখানে ফাঁসুড়ে ডাকাতের ভয়।
আমি যেন সঞ্জয়পুরে রাতটা পার করি। সঙ্গে ওষুধ আর মাদুলি বিক্রির টাকা আছে। যাকে কিছু না হোক, দৌড়তে তো পারবো। সবাই যা ভয় দেখিয়েছিল, দিব্যি ফাঁকা মাঠ, গরু বাছুর ঘুরছে, গায়ে লোকজন, ঘর বাড়ি, এই জায়গায় কেন বিপদ থাকবে? এটাই মনে হয় সঞ্জয়পুর। এগিয়ে দেখি। ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখনপুর? সে তো এখনো 3 ক্রোশ পথ। তা কার বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। শচীশ কবিরাজ? ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নয়, তবে যাচ্ছি এই জমি জায়গার কাছে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? না, মশাইয়ের নিবাস কোথায়? হুগলি জেলা। শহুরে মানুষ, সেখানেও তাহলে কাউকে আপনি চেনেন না? না না, কে চিনবে? আমি এদিকে কখনো আসিনি, আর কাউকে চিনিও নেই। এই মাখমপুরে আমি প্রথম যাচ্ছি। মশাইয়ের নাম? বিভূতি বন্দ্যোপাধ্যায়। ঠাকুর মশাই, বলুন। কিছু যদি মনে না করেন, একটা কথা বলি? বলুন না। আজ রাতটা যদি দয়া করে আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেন। না 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 না, আমরা যাতে বারুই, জল আচরণীয়, আপনার কিচ্ছু মাত্র অসুবিধা হবে না। মন্দু বলেননি, রাত তো হয়ে আসছে, কাল ভোর নয় বেরিয়ে পড়বো। তবে চলুন। আজ আমার বাড়িতে ঠাকুর মশাইয়ের পায়ের ধুলো পড়বে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার কোনো অসুবিধা হতে দেব না। ঠাকুর মশাই, এই হচ্ছে আমার বাড়ি। বাড়ির পিছন দিকে ঘর আছে, সেখানেই আমি আপনার থাকার বন্দোবস্ত করে দেব। নিশ্চিন্তে থাকবেন, নিজে রান্না করে খাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তোমরা এদিকে আয়। যাচ্ছি।
আসুন আসুন। শুনো, পুরোনো দিনের লোকজন অন্য ধরনের শিক্ষার মানুষ, অতিথিদের সেবা করিয়ে এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে এই রাঢ় অঞ্চলের মেঠো পথ বেয়ে এই সুমুখ আঁধার রাতে আমাকে যেতেই হতো মাখনপুরে 3 কোষ পথ হেঁটে। এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মনে হচ্ছে এই মঙ্গল সন্ধ্যায় আমি কোনো গৃহস্থ বাড়িতে আসিনি। ঠাকুরমশাই, এ কি আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আসুন 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 আসুন, ভেতরে আসুন। ঝোলাটা আমাকে দিয়ে দিন। থাক থাক, আসুন আসুন। ঠাকুরমশাই, এইটা আপনার রান্নাঘর। এখানেই আপনি রান্না করে খাবেন, ঠিক আছে? এখন চলুন, একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নেবেন। চলুন। আসুন ঠাকুরমশাই, এই হচ্ছে আপনার থাকার ঘর। আপনি এই ঘরেই থাকবেন। বসুন বসুন। আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিন। আমি আপনার রান্নার বন্দোবস্তটা করে দিচ্ছি সব, ঠিক আছে? বসুন। তুমি আবার মানুষ মারবে, আবারও একটা পাপ কাজ করবে। পাপ? এটাই তো আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম। তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের যে একটা ছেলে আছে, এই পাপ ভিটেতে বাস করলে ওর যে অকল্যাণ হবে। কিন্তু আমি কি করব? মাথার উপর বাবা রয়েছে, পুরনো ডাকাত, দাদাও রয়েছে। তাই বলে কেন বুঝতে পারছো না বাবা? আমি ছাড়তে চাইলেই ওরা মেনে নেবে? তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। মশাই, আপনার জন্য হাঁড়িকে নিয়ে এসেছি। সন্ধে হয়ে গেছে তো, আপনি বিশ্রাম করুন। আমি আপনার রান্নার বন্দোবস্তটা করি। হ্যালো জ্বর, তোরা তৈরি তো? আমরা তৈরি সরকার। ঠাকুরমশাই, আপনি এক্ষুনি এখান থেকে পালান, নইলে ভয়ানক বিপদে পড়বেন। কেন মা? এরকম ফাঁসুড়ে ডাকা, রাতে আপনাকে এরা মেরে ফেলবে।
মশাই, হ্যাঁ, আপনার রান্নার সব আয়োজন করে দিয়েছি, এবার রান্নাটা চাপিয়ে দিন। আর দেরি করেন কেন? রাত তো হলো, আসুন। কোথায় গেছিলি? মাঠখানে গেছিল। ঠিক আছে, যা। তুমি কোথায় যাচ্ছ? আরে আসছি আসছি। তুমি কোথায় যাচ্ছ আমি সব জানি। এই ভিটেতে আর ব্রহ্ম হত্যা হতে আমি দেব না, আর কোনো পাপ কাজ করতে আমি দেব না। গৃহস্থ বাড়ি, ঘরদোর সব, কিন্তু পালাবন বা কেমন করে? রাত হয়েছে, অচেনা জায়গা, এখন আমি কি করবো? তুমি যেই হও মা, তুমি পরম দয়াময়ী। বলে দাও মা, আমি কোন পথে কিভাবে পালাবো? সেই জন্য তো এলু, সব দেখে শুনে এলু। পালাবার পথ নেই, পুরো ঘাটি আগলে রেখেছে। তবে উপায়? শুনুন আমার উপায়, আমি যা বলবো সেগুলো আপনি মনে রাখুন। যদি মনে রাখতে পারেন তাহলেই আমি আপনার পাশে। বলো, বলো মা, বলো। আমার নাম বাবা, আমি এ বাড়ি মেজদি। আমার বাপের বাড়ি গ্রামের নাম কুশলপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাবার নাম হরিদাস মজুমদার, আর জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দু বউ। আমার দিদির নাম কান্তমণি, ওর বিয়ে হয়েছে সামন্তপুর দেওটা, জেলা বর্ধমান। আর ওর শ্বশুরের নাম দুর্লভ দাস। ওরা জাতি বারোই। আমার বাবা জ্যাঠামশাই দুজনেই বেঁচে আছে, মা নেই। কিন্তু কি হবে? প্রাণে বাঁচতে চান যদি যা বললো মুখস্থ করুন। কিরে, এত দেরি করলি? একটু মাঠে গেছিল। ও, নে দইটা ধর, এতে মোম লাগাবি। আর ভানু জহরকে বলবি আমি দেখেছি, আজ একটা ভালো জবাই পেয়েছি, তাহলে কিছুতেই ছাড়া যাবে না। আমি একটু মায়ের থান থেকে আসি, ঠিক আছে? ঠাকুমশাই, আপনার সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বলুন তো আমার জ্যাঠামশাইয়ের নাম কি? হরিদাস মজুমদার। আপনি যে সব গল্প করে ফেলছেন। জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার, আর বাবার নাম হরিদাস মজুমদার। মনে থাক, মনে থাক। বলুন তো আমার দিদির নাম কি? কান্তমণি। আর ওর শ্বশুর বাড়ি কোন গায়ে? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আরে আপনি সব মাটি করলেন দেখছি। ওর শ্বশুর বাড়ি সামন্তপুর দেওটা। বলুন সামন্তপুর দেওটা। সামন্তপুর দেওটা, সামন্তপুর দেওটা। শ্বশুরের নাম রামযদু দাস। না 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 না, দুর্লভ রাম দাস। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলি, নাহলে ওরা সন্দেহ করতে পারে। আমি পরে আবার আসবো, চলি। সামন্তপুর দেওটা, শ্বশুরের নাম দুর্লভ রাম দাস, ঠিক মনে থাকবে। শ্বশুরের নাম হচ্ছে দুর্লভ রাম দাস, আর শ্বশুর বাড়ি হচ্ছে সামন্তপুর দেওটা। শম্ভু, আমার সাথে চল। হ্যাঁ, যাচ্ছি। যা, এবার খেয়ে নে। আমার উপোস আছে, খাবো না। আমি মাঠখানে যাব এখন। ঠাকুমশাই, হ্যাঁ, রান্না খাওয়া করে নিন। রান্না খাওয়া না করলে ওরা সন্দেহ করতে পারে, কোনো ভয় করবেন না। আচ্ছা। আমার বাপের বাড়ির নাম যখন আপনার জানা হয়ে গেছে, তাহলে আমি আপনাকে বাঁচাতে পেরেছি। আর শুনুন, খাওয়া দাওয়া করে শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি আমার বাপের বাড়ির গুরু বংশ। আচ্ছা। আমার নাম করে আমার শ্বশুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করবেন আমার কোথায় বিয়ে হয়েছে। কিন্তু সাবধান, গলা যেন না কাটে, ওরা যেন কোনো রকম সন্দেহ করতে না পারে। মনে রাখবেন, এই কথাগুলো শ্বশুরমশাইয়ের কাছে বলতে বেশি দেরি করবেন না। বিপদ কখন আসে বলা তো যায় না। আচ্ছা। আমি চললাম, আবার আসবো। মেয়েটি কেন আমায় বাঁচাতে চাইছে জানি না, অদৃষ্টে আমার কি লেখা। মা,
তুমিই আমার সহায়। সব যেন ঠিক ঠিক বলতে পারি, এই যাত্রায় যেন রেহাই পাই। জয় মা, জয় মা কালী। শম্ভু, যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই তৈরি হয়ে নে, আমি দেখে আসছি ঠাকুর মশাইয়ের খাওয়া হলো কি। ঠিক আছে। ঠাকুর মশাই, হ্যাঁ আহারাদি হলো? হ্যাঁ, এই নিন পান। তাহলে শুয়ে পড়ুন, আর দেরি করেন কেন? রাত তো হলো, আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আপনার সাথে আমার একটা কথা আছে। বলুন ঠাকুর মশাই। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকুড়ি, না 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 না, হরিদাস মজুমদার। হরিদাস মজুমদার? চেনেন? হ্যাঁ, না মানে হরিদাস বাবুর মেয়ে বামা, এই গায়ে কোথাও বিয়ে হয়েছে, তারাও যাতে বাড়ি কিনা ভালোই। তাই ভাবলাম মশাই চিনলেও চিনতে পারেন। ওই মেয়েটি মানে বামা, ওর জ্যাঠা মশাই দুর্লভ না 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 পাঁচ করি আমায় ডেকে বললো ওইদিকে যখন যাচ্ছ তখন মেয়ের শ্বশুর বাড়ির খোঁজ খবর নিয়ে একটু ঘুরে এসো। ও, তাই ভাবছিলাম এলুম যখন একবার ঘুরেই যাই। কুসুমপুরের হরিদাস মজুমদার, তার মেয়ে বামা, আপনি তাদের চিনলেন কি করে? ওই যে বললুম আমি ওদের গুরু বংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। সব মিলে যাচ্ছে। ঠাকুরমশাই যা বলছে তা যদি সত্যি হয় তবে তো। মশাই খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, না না, আপনি বিশ্রাম নিন, আমি আসছি। মশাই মনে সন্দেহ হয়েছে, কিন্তু বাবা মা যেরকম বলেছিল সেরকমই তো দেখাই যাবে। জয় মা, সবই তোর ইচ্ছে মা। ঠাকুরমশাই, হ্যাঁ, এই যে বামা, আমার মেজ ছেলে শম্ভুর সঙ্গে ওর বিয়ে হয়েছে, আর উনি আমার স্ত্রী। বৌমা, দেখো তো ঠাকুর মশাইকে চিনতে পারো কিনা। আরে লজ্জা করার কিছু নেই, উনি তোমার গুরুকুলের গুরু বংশ। ঠাকুরমশাই, আপনাকে চিনতে আমার ভুল হয়নি। কোন ছোটবেলায় আমি আপনাকে দেখেছিলাম। মা তুই কত বড় হয়ে গেছিস, ভাগ্যিস এই গায়ে এসছি, তাই তোর সাথে দেখা হয়ে গেল। থাক মা, থাক 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 মা, থাক থাক। এই যাত্রায় প্রাণে বাঁচল। দোয়া করো। থাক মা, থাক মা, থাক মা। ঠাকুরমশাই, অনেক রাত হলো, বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ুন। বাবা, ঠাকুর মশাইয়ের ঘরে একটু জল দাও। চলো, আমরা সবাই চলি।
ঠাকুমশাই দিয়ে নিচ্ছ। বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে কি যে সর্বনাশ হয়ে যেত। এই ভিড়েতে আবার ব্রহ্ম হত্যা হতো। এই কুঠুরিতে অনেক হয়েছে। এই বিছানার নিচে মেঝেতে অনেক লাশ পোতা আছে। পুলিশ বা গায়ের লোক কিছু বলে না? কে কি বলবে? এটা তো ফাঁসুরে ডাকাতের গা। এখানে সবাই ফাঁসুরে ডাকাত। আগে জানলে কি বাবা মা এখানে বিয়ে দিতেন? আগে তো আমি জানতে পারিনি। বিয়ের পরে তো সব আমার কাছে ধরা পড়ে গেল। এখন আমার একটা ছেলে আছে। এই পাপ ভিটিতে বাস করলে ওর যে অকল্যাণ হবে। তাই আমাকে বাঁচালে? ভগবান তোমার মঙ্গল করুক মা। বাবা ঠাকুর, আপনি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আর ভয় নেই। আমি চলি। সাক্ষাৎ জগজ্জননী মা। এবার তাহলে আমি চলি। দাঁড়ান ঠাকুর মশাই, এই নিন। এটা আবার কি? এটা কিছুই না, এটা গুরু দক্ষিণা। ভগবান তোমাদের মঙ্গল করুন। বৌমা, এই অঞ্চলে ঠাকুর মশাই পথঘাট চেনেন না, এগিয়ে দিয়ে এসো। চলুন ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর মশাই, এবার রাস্তা চিনতে পারবেন তো? পারবো। তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চিরসুখী হও মা, চিরসুখী হও। এবার যাও, আমি চলি। আমার মতন বুদ্ধিমতী নারী জীবনে আমার চোখে কোনোদিন পড়েনি। কতকাল হয়ে গেল সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। মুড়ি মাখা শেষ হয়ে গেছে? আমি চা নিয়ে এসছি। এই তো চা এসে গেছে। বৌঠান, আপনার তুলনা নেই। কি করে বোঝেন কখন কি দরকার? বুঝতে হয়, মেয়েদের সবকিছু না বুঝলে চলে না যে। কিন্তু আর গান শুনতে পাচ্ছি না কেন? এতক্ষণ আমরা বিভূতির একটা অভিজ্ঞতার কথা শুনছিলাম, কিন্তু আমরা আবার একটা সুধন্যর গান শুনবো। ঠিক ঠিক। কি হে সুধন্য, এবার একটা গান ধরো। ঠিক, ঠিক, ঠিক। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে